আপনারে দেখে রাস্তায় আমার আপনার বাবির কথা মনে পড়ে গেল। বুঝছি বুঝছি, আর কইতে হবে না। কিন্তু আর একটু কাছে আসলেই মনে হয় আর একটু ভালো হতো। তাই যেরকম বাপ সেরকম ছেলে, বুঝেন না কি কইছি? আপনাদের চরিত্র এরকম। বুঝছি, এই বাড়িতে আর থাকান যাব না, কারণ আমি আবার দয়ালদার ব্যক্তি, তো কেউ কিছু চাইলে মানা করতে পারি না। ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ রাসেল, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ম্যাডাম ভালো আছি। আর এই বৃষ্টির ভিতরে রাস্তা তুমি কি করতেছো? ম্যাডাম সত্য কথা বলতে কি, বৃষ্টি গেছে, যদি তুফানও আসতো তার ওই জায়গায় দাঁড়িয়ে থাকতাম কেন? আপনার জন্য। ম্যাডাম একটা কথা বলবো। কি বলো? জি ম্যাডাম, যদি আপনি কিছু মনে করেন। আরে তুমি বোকা নাকি? আমি কিচ্ছু মনে করবো না, তুমি বলো। ম্যাডাম বলবো? হ্যাঁ বলো। ম্যাডাম আমি আপনারা ভালোবাসি, আই লাভ ইউ। এটা তুমি কি বলতেছো? আমি তোমার ম্যাডাম আর তুমি আমার ছাত্র, তুমি বলতেছো আই লাভ ইউ মানে? ম্যাডাম আমি আপনারা ভালোবাসি। আমি কি ছাত্র দিকে কি আমার মন নাই? আমি কি ভালোবাসতে পারি না? আচ্ছা তোমার সাথে কি আমার যায়? হ্যাঁ, কোন দিকটা যায়, কোন অ্যাঙ্গেলে বলো তো? ম্যাডাম তোমার এত সাহস কিভাবে হলো? ম্যাডাম আমি অত কিছু বুঝি না। আপনারা যে আমি ভালোবাসি, অনেকদিন ধরে ভালোবাসি, বলতে পারি না, আজকে সরাসরি বলে দিছি। আজকে সরাসরি বইলা দিছে না? ও তুমি দিনে দিনে অনেকটাই বেদব হয়ে যাইতেছো। তোমার বাবাকে না বলে কিচ্ছু হবে না। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আব্বুরে বলবেন না। আচ্ছা ম্যাডাম, আমাদের একটু হাত ছাড়ো। তাকান না, আমাদের একটু তাকান। হ্যাঁ বলো। আমি না অনেক অসহায়। আপনার দিকে অনেক দিন ধরে ঘুরতেছি, কিন্তু আপনি পাত্তাই দিতেছেন না। আজকে সরাসরি বলে দিছি। এখন ম্যাডাম যদি আমারে অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার সাথে রিলেশনে যাব, আর যদি কর না তাহলে আমি আজকে বিষ খামো। বিষ খাবা মানে? দেখো রাসেল, বড় হয়ে জিমকে পড়াশোনা করে বড় হইবা, তখন আমার থেকে সুন্দরী বউ পাবা, তাই না? ম্যাডাম আমার সুন্দরী বউ লাগবো না, আমি আপনারই ভালোবাসি, আপনারই লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখতাছি। তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু করবা না, হ্যাঁ? আচ্ছা মন ঠিক দিয়ে আছে। পড়াশোনা করবা, কথা দাও। কথা দিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা। যাক বাবা বাস। আমার মনে হয় ম্যাডাম পড়ে গেছে গা। ম্যাডাম যে হাবভাব করতেছি, আমার মনে হয় আর দুই একদিন ট্রাই করলে আমার কবজায় পড়বো। চাই ম্যাডামের ফলো করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম স্কুলে যাচ্ছেন? হ্যাঁ আঙ্কেল, ও, কিছু বলবেন? আরে বলতাম তো কিছু, কিন্তু তুমি আমার শুধু আঙ্কেল আঙ্কেল বলো কা? হ্যাঁ, এটা কোন ধরনের কথা বলতেছেন? আপনি কি আঙ্কেল বলবো না তো কি বলবো? আঙ্কেল না বলে অন্য কিছু বলো। ও, ওই দাদা বা নানা এইটি বললে সবচেয়ে ভালো হয়। দাদা? হ্যাঁ দাদু বলা যায়। হ্যাঁ ওইটি বললি ভালো হয়। কিন্তু হ্যাঁ, আবার কিন্তু কেন? মানে আমি প্রতিদিন তোমার এখানে জাতি দেখি তো, হুম। তাই আজকে দেখার জন্য। ওহো, তোমার আহ, শাড়িটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ সুন্দর শাড়ি। দাদু। হ্যাঁ, এই মানে প্রতিদিন এনতে যা আশা করো, তাই আমি তোমার দেখি, দেখে দেখে এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় তো আফসোস করি। ভালো হয়েছে দাদু, নাতিনটা প্রতিদিন দেখো তো, সমস্যা কি? কিছু বলবো তোমারে, বলার জন্য আজকে আমি দাঁড়ায় রয়েছি। কি বলবা দাদু? আই লাভ ইউ। আই লাভ ইউ টু দাদু। আচ্ছা, এই খালি টু বললে হবে না, থ্রিও লাগবে। কেন দাদু, তুমি কি আমার লোকে মস্করা করতেছ? মস্কারা করতেছি না, আমি তোমারে ভালোবেসে ফেলাইছি। দাদু হ্যাঁ? কি বললা? আমি তোমার ভালোবাসি। হ্যাঁ, আমি তোমার নাতিন লাগে ভালোবাসতেই পারো, স্বাভাবিক। তাছাড়া তো অন্য কিছু না। হ্যাঁ, অন্য মানে ওই থ্রি কইছি,
ওই মানে কুট থেকে চিড়ি হলে ভালো হয়, সেইটি সবচেয়ে বড়। ধ্যাত দাদু, তুমি কোন লাগে ফাইজলামি শুরু করছো? হ্যাঁ, তোমার সাথে কি আমার যায়? এই শোনো, তুমি যদি আমার ভালো না বাসো, আমি তো তোমার বেশি বেড়াইছি, তাহলে কিন্তু আমি ফাঁসি দিয়ে মরবো, আর নালি কুসু গাছে গলায় দড়ি দেবো। আসে দিলে। দাদু, আমি তো মজা করতেছি তোমার লাগে, ও তাই না? আচ্ছা, ঠিক আছে। দাদু দেখো, আমিও কিন্তু তোমার অনেক ভালোবাসি, বুঝছো কি কইছি? তুমি পাগলামি করো না। হ্যাঁ, আমার আজকে ক্লাস আছে, আমি যাই। অন্য এক সময় এসে তোমার সাথে পার্কে গর্ব করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী দাদু, মুয়া। ও, আমার তো কি আনন্দ বাবা, লাগছে, এই তো বাসলাম। আমার বুইড়া বসে ভালোবাসা কি কবুল শালা। করে নিছে। আমার খুশিতে আমার নাচতে ইচ্ছে করতেছে। আহা, আহা, আহা। যাই বাড়ির ভিতর যাই। ম্যাডাম, শেষ পর্যন্ত তাহলে হয়ে গেল আমাদের মধ্যে। হ্যাঁ রাসেল, আমি চাইছিলাম না তোমার সাথে কিছু করতে। মন চাইলে সবকিছুই হয়। আগে ছিলেন কি ম্যাডাম, আর এখন কি গার্লফ্রেন্ড। তো কখন কি হয় বলা যায় না, মনের ঊর্ধ্বে তো কেউ না। তা ঠিক বলছো, তারপরেও যদি কেউ জানাজানি হয় যে একটা ম্যাডাম তার ছাত্রীর লাগে এরকম করতেছে, জিনিসটা কেমন দেখা যায় না? তোরও মানুষ কজ্ঞা। ম্যাডাম, আমি আর আপনি যদি ঠিক থাকি সব ঠিক। রাইট, এটা তুমি ঠিক বলছো যে আপনি আর আমি যদি ঠিক থাকি তাহলে সব ঠিক। ম্যাডাম, বাবা, এখনই এত কেয়ার, আর বাকি দিন তো পড়ে রয়েছে, তখন যে কি করবা? আসলে ম্যাডাম একটু আর কি। আচ্ছা, তুমি খালি ম্যাডাম বলে বলেছি। তুমি আচ্ছা বলছো, আমি আচ্ছা বলছি, দেখছো দুজনে কত মিল। মিল না? কিন্তু একটা জিনিস ভাল লাগতেছে না, কি? কথায় কথায় খালি বলতেছো ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। ও ম্যাডাম বলে বলেছি, হুম, ও অভ্যেস হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম কমু না, কি কমু তাইলে? আমার নাম ধরে ডাকবা। হ্যাঁ, নাম ধরে কেমনে কি নাম ধরে একটা লজ্জা করবো আমার। ম্যাডাম আছেন, ম্যাডামই থাক। তাহলে কি করে ম্যাডাম। ডাকবো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমার ম্যাডাম, তুমি আমার ছাত্র। ছাত্র, কিন্তু মাঝে মাঝে যে আমরা যে এই যে এই টাইমটুকু ছাত্র না, কিন্তু আপনার কিন্তু আমি বয়ফ্রেন্ড, এতটুকু খেয়াল রাখবেন মাথায়। এই টাইমটা আর কি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর অন্য টাইম ম্যাডাম ছাত্র। কি চলবে? না, চলবে না। চলবে না? হুম, যখন নাকি আমি তোমাকে টিউশন পড়াইতে আসবো, হুম, তখন তুমি আমার ছাত্র, আর বাকি যেটুকু সময় থাকবে ওটুকু আমি তোমার গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এখন কি খাইবা? হুম, কি খাইবা বলো? কি খাবো? আও, সত্যি বলবো? বলো। তোমাকে খাবো। একবার তো খাইলেন, আর একবার খাবেন। এই একবারে কি আর মন ভরে? একবারে মন ভরে না? হুম, আমারও তো মন চাই, কিন্তু কইতে পারেন লজ্জায়। আপনি তো ঠাসকা কয়া ভালাইছেন। অন্য কিছু খাবেন না ম্যাডাম? আইসক্রিম, জুস, আচ্ছা, কলা মলা এটি খাবেন না ম্যাডাম? আইনা দিই। কলাই তো খাবো। ওটার কথা বলি নাই, দোকানে থাকে যে কলা। তুমি তো ছাত্র, তুমি লজ্জা পেতেই পারো, স্বাভাবিক। কিন্তু আমি তো আর ছাত্র না, আমি তো ম্যাডাম, তাই না? আমি সবকিছুই বলতে পারি। তাই? দোকানের কলা না কোনো মজা লাগে না, বুঝছো? তোমার যে কলা আছে না, আমারই কিন্তু সে লাগছে। ম্যাডাম দেখেন, আপনি কিন্তু আমার লজ্জা দিতেছেন। আবার ম্যাডাম ম্যাডাম বলছো, এখন কি কেউ আছে? ও থুকু, দেখো তুমি কিন্তু আমার লজ্জা দিতেছো। শোনা, লজ্জা না, লজ্জা না। আচ্ছা ম্যাডাম, আপনার টাইম হইতেছি, যাবেন না? ওহো, আমি তো ভুলে গেছি যে আমার আরেকজন আমার টিউশন করতে হবে। আচ্ছা শোনো, তুমি ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা ওহো, আমার চশমাটা কই রাখছি? ম্যাডাম, বালিশের নিচে। আসলে তোমার দেখলে না সবই ভুলে যায়, বুঝছো? ওই যে বালিশের নিচে।
আসিস না, ভালো থেকো। বাই। বাই। যাক, শেষ পর্যন্ত ম্যাডাম রে পড়ায় বলাইছে। কি যে খুশি লাগতেছে না। যাই একটু ফ্রেশ হয়ে আসি, শরীরটা অনেক ক্লান্ত। ম্যাডাম, হুম। শেষ পর্যন্ত আপনার সাথে আমার হয়েই গেল, মানে প্রেম হয়ে গেল। হ্যাঁ শোনা, প্রেম বয়স আর জোন মানে না, বুঝছো কি গেছি, মন থেকে হয়। হ্যাঁ, ঠিকই কইছেন। আহ, কিন্তু একটা কথা, আবার কি কথা? কথা হলো কি, মানে আপনার বাবি তো বেঁচে নেই, কিন্তু সেই জন্য আপনারে দেখে রাস্তায় আমার আপনার বাবির কথা মনে পড়ে গেল। আর অবিকল আপনার বাবি আপনার মতনই ছিল, কিন্তু সেই জন্য আমি প্রেম করে ফেলালাম। বুঝছি বুঝছি, আর কইতে হবে না। মানে আমারে দেখতে ভাবির মতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আমি তো এখন তোমারই হয়ে গেছি, তাই না শোনা? হুম। হ্যাঁ, আমার তো হইছেন, কিন্তু আর একটু কাছে আসলেই মনে হয় আর একটু ভালো হতো। আর একটু কাছে? হ্যাঁ। হ্যাঁ, আর একটু কাছে তা হামুই তো অস্থির হইতো সুকিল লেগা। না, ও কাছে না, মানে কাছে মানে একবার কলমা হয়ে বিয়েটা করে নিলি হতো। বিয়ে? হ্যাঁ। না, বিয়েটি আমি করতে পারবো না, কারণ কেউ কিছু আমার কাছে চাইলে আমি মানা করতে পারি না। ও, মানে যে যা চায় তখন আপনি তারা দিয়ে দেন। হ্যাঁ, এই যে একটু আগে রাসেল, আমার স্টুডেন্ট, আমারে বললো যে ম্যাডাম আমার একটু দরকার। পরে আমি তো আবার মন করেন দলদার ব্যক্তি, আমি মানা করতে পারি না, দিয়ে দিছি। রাসেল? হ্যাঁ। রাসেল তো আমার ছেলে, কিন্তু রাসেলও আপনি এই কাম দিয়ে দিছেন? আপনি ছেলে মানে? হ্যাঁ, আমার ছেলে। ও, আমি তো জানি না, তাই বুঝছেন, যেরকম বাপ সেরকম ছেলে, বুঝেন না কি কইছি, আপনাদের চরিত্র এরকম। বুঝছি, এই বাড়িতে আর থাকান যাব না, কারণ আমি আবার দয়ালদার ব্যক্তি, তো কেউ কিছু চাইলে মানা করতে পারি না। ম্যাডাম, চুলে এত দিন ধরে পটায় ফুটায় নিয়ে আসলাম, কাম করতে পারলাম না। ধুর, রাসেলের কথা যে আমি কেন বললাম যে আমার ছেলে, অমনি উঠে চলে গেল। রাসেল হারাম দাদা, হারাম দাদা, তোরে জন্ম দিদি কি তোর বাপের টাকায় খাতি?